নদ নদীর পানি কমতে শুরু করায় বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে, তবে বানভাসীদের দুর্ভোগ শিগগিরই কমছে না। এখনও বন্যাক্রান্ত লাখ লাখ মানুষ মানবেতর জীবনযাপন করছে। এ যাবৎ ২৭ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। বসতঘর, রাস্তাঘাট, ফসলি জমি, ব্যবসা প্রতিষ্ঠান ও গবাদি পশু সহ সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে অপরিসীম। প্রতিনিধিদের তথ্যে জানাচ্ছেন আফরিন পপি। ফেনীতে নিম্নাঞ্চল ছাড়া বন্যা কবলিত এলাকাগুলোতে পানি নামতে শুরু করেছে, সেই সাথে ফুটে উঠেছে ক্ষয়ক্ষতির চিত্র। তবে ফেনী সদর সহ পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া, দাগনভূঞা ও সোনাগাজীর কিছু স্থানে মানুষ এখনো পানিবন্দী রয়েছে। বন্যা কবলিত এলাকায় খাদ্য, নিরাপদ পানির সংকট ও বিদ্যুৎ সংযোগ না থাকায় বানভাসী মানুষের ভোগান্তি এখনো কমেনি। আমাদের গদ্দুয়ার বাসায় লেগেছে এবং ভাঙি ফেলাইছে। আমরা একটা হাঁড়ি ভাতিলেও কোনো মুখ থেকে নিতে পারি নাই। এখন আমরা কোনো খানা ফানা কিছু হয় না, আমরা ফলাঞ্চলে বহুত কষ্টের মধ্যে আছি। কিছু কিছু দিয়ে যাচ্ছে, কিছু কিছু কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না, এরকম আর বাসায় বন্যা আমার 4টা-5টা ছেলে মেয়ে খুব কষ্ট করতেছি, আমাকে কেউ 2-10 টাকা দিতেছে না। গত 24 ঘন্টায় নোয়াখালীর সেনবাগ, কবিরহাট ও কোম্পানীগঞ্জ উপজেলার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। বেগমগঞ্জ, সোনাইমুড়ি ও চাটখিল উপজেলার বন্যা কার্যত অপরিবর্তিত রয়েছে। লক্ষ্মীপুরে জেলা সদর সহ রায়পুর, রামগঞ্জ, চন্দ্রগঞ্জ, রামগতি ও কমলনগর উপজেলার পানিবন্দী প্রায় 8.5 লাখ মানুষ। প্রতিদিন প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছে প্রায় 25,000 পরিবার। বিশুদ্ধ পানি, চিকিৎসা ও শুকনো খাবার সংকট চরম আকার ধারণ করেছে। বানভাসীরা ত্রাণ সহায়তা পেলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। আমাদের লক্ষ্মীপুরে পানি এখন পুরো দিন দিন চাপ বাড়তেছে। পানি বন্যার কারণে ঠান্ডা জনিত রোগে আমরা ভুগতেছি এবং কি অ্যালার্জি, খাইজানি, চুলকানি বাইরে গেছে, পাও পচা। আমাদের আমরা সর্বোচ্চ সহযোগিতা দাবি করতেছি। বন্যায় সব ডুবে গেছে, বাড়ি ঘর দুয়ার যা আছে সব ডুবে গেছে। আমরা তো এখন নৌকা ছাড়া ঘর থেকে বাড়াইতে পারি না। কুমিল্লার 17টি উপজেলার 14টি ভয়াবহ বন্যার কবলে। জেলার প্রায় 13 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বন্যায় এখন পর্যন্ত প্রাণ গেছে অন্তত 10 জনের। চট্টগ্রামের বন্যা কবলিত মিরসরাই, ফটিকছড়ি, হাটহাজারী ও রাউজানের বিভিন্ন এলাকা থেকে পানি নামতে শুরু করেছে। তবে নতুন করে দেখা দিয়েছে পানিবাহিত রোগের শঙ্কা। বন্যা কবলিত এলাকায় দুর্গতদের উদ্ধার, চিকিৎসা ও ত্রাণ সহায়তার কাজ করছে বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা ও সংগঠন। আফরিন পপি, মোহনা সংবাদ।